নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 108 সংখ্যার গুরুত্ব। অবশ্য করেই সমস্ত বিষয় আলোচনা করব, কিন্তু প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। হিন্দু ধর্মে 108 সংখ্যাটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দুর্গাপুজোয় 108টি পদ্ম লাগে, দেবীর গলায় 108টি বেলপাতার মালা পরানো হয়, নারায়ণ পুজোতেও 108টি তুলসী পাতা দেওয়া হয়, জপমালাতেও 108টি পুঁতি থাকে। আবার যে কোনো মন্ত্র পাঠ সম্পূর্ণ হয় 108 বার জপ করলে। এই 108 এই সংখ্যার গুরুত্ব এত, তার কারণ কি? হিন্দু ধর্মমতে 108 সংখ্যাটি দ্বারা ব্রহ্মাকে প্রকাশ করা হয়, তাই এই সংখ্যাটি এত মাহাত্ম্য। বাংলা বর্ণমালা অক্ষরের সংক্ষিপ্ত স্পন্দন অনুসারে ব্রহ্মা এই ব প্লাস র প্লাস হ প্লাস ম সমান সমান যদি আমরা করি তাহলে হয় 23 যোগ 27 যোগ 33 যোগ 25 সমান সমান 108। প্রাচীন সংস্কৃত ভাষায় 54টি অক্ষর ছিল। প্রতিটি অক্ষরের পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ ছিল, অর্থাৎ শিব ও শক্তি বর্তমান। সেই অনুসারে 54 ইন্টু 2 ও 108। 108কে সংস্কৃতে বলা হয় অসৎ সংখ্যা, কারণ এই সংখ্যাকে তার সংখ্যার সমষ্টি দ্বারা বিভাজ্য। এই 1 প্লাস 0 প্লাস 8 সমান সমান হয় 9। এই 108কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা আনসার পাই 12। 108 সংখ্যাটি উপলব্ধিতে বিভাজিত, যেমন 36 অতীত, 36 বর্তমান ও 36 ভবিষ্যৎ। হিন্দু ধর্মের পঞ্চ দেবদেবী যারা শাস্ত্রানুসারে সর্বাগ্যে পূজিত, গণেশ, বিষ্ণু, শিব, কৌশিকী বা চণ্ডী এবং সূর্য বা আদিত্য, প্রত্যেকেরই অষ্টোত্তর শতনাম সংকীর্তন করা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ সর্বদা 108 জন গোপিনীর সঙ্গেই লীলা খেলায় রত থাকতেন। আবার নক্ষত্রের ক্ষেত্রেও 27টি নক্ষত্র রয়েছে এবং এদের প্রত্যেকের 4টি করে দিক রয়েছে। এক্ষেত্রেও 27 ইন্টু 4 সমান সমান 108, অর্থাৎ 108 সংখ্যাটি ছায়ামণ্ডলকে পরিবেষ্টন করে রেখেছে। আবার সূর্যের চারপাশে পৃথিবী, চন্দ্রের পরিক্রমা এবং গতি ও পারিপার্শ্বিক দূরত্বর সঙ্গে 108 সংখ্যার যোগ রয়েছে। মানবদেহের মোট 108টি পথ ধরে চালিকা শক্তি এসে হৃৎপিণ্ডকে সক্রিয় করে ও সচল রাখে। নটরাজের তাণ্ডবের থেকে প্রেরিত হয়ে ভারতনাট্যমের সৃষ্টি। সেই নৃত্যশাস্ত্রে 108টি হস্ত এবং পদমুদ্রা রয়েছে, কিন্তু বিশ্বাস অনুসারে সারা ভারতে তন্ত্রপীঠের সংখ্যাও কিন্তু 108। ধর্মীয় রীতিতে বৈচিত্র্য থাকলেও হিন্দু, বৈষ্ণব, বৌদ্ধ, শিখ ও জৈন ধর্মের জপমালার পুঁতির সংখ্যা সর্বক্ষেত্রেই 108। বৌদ্ধ ধর্মেও এর ব্যাখ্যা রয়েছে। তাতে বলা হয়েছে একটি সূত্র 6 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 108। 6 হল মানুষের 6টি ইন্দ্রিয়। এখানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও চিন্তার কথা বলা হয়। 3 হল ত্রিকাল, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। 2 হল হৃদয়ের দুটি অবস্থা, নির্মল ও কলুষিত। এবং 3 হল মানুষের মনের অবস্থা, ইচ্ছা, অনিচ্ছা ও উদাসীনতা। জপের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মনকে পরিচালনা করা এবং কালের ঊর্ধ্বে নিজের হৃদয়কে প্রতিস্থাপন করা। এই সব নানা কারণে 108টি সংখ্যা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আজকে আমরা আলোচনা এখানেই শেষ করলাম। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।